হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোল গোল মুগ ডালের মিনি কচুরি। একটাও ফেটে যাবে না, আর এই রকমভাবে বানিয়ে আপনি 1 মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এতটাই খাস্তা হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা কোথাও ট্রাভেলিংয়ে যাচ্ছেন, এই রকমভাবে বানিয়ে কিন্তু নিয়ে যেতে পারেন, আর সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। আমি 3 কাপ ময়দা নিয়ে নেব। ময়দার জায়গায় আপনারা কিন্তু আটা দিয়েও বানাতে পারেন। আমি এখানে স্বাদ মতো লবণ নিয়েছি, আর 1 চামচ নিয়েছি আজওয়ান। জোয়ানটা একটু হাতে ঘষে দিয়ে দেব, এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তারপরে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 4 চামচ ডালডা। ঘি আর ডালডাটার সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে আমি ময়ান দিয়ে নিয়েছি। দেখুন হাতের মুঠোয় চলে আসছে, আর ভেঙে দিলে একদম ঝুরি ঝুরি হয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নেব। আপনারা কিন্তু শুধু ঘি দিয়েও বানাতে পারেন, না হলে তেল আর ঘি মিক্স করেও বানাতে পারেন। শুধু ঘি দিয়ে বানালে কিন্তু কচুরিগুলো একদমই খাস্তা আর মুচমুচে হয়। অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ডো তৈরি করে নেব। রুটি পরোটার মতো নরম ডো তৈরি হবে না, একটু শক্ত থাকবে। দেখুন আমার কিন্তু 5 থেকে 6 মিনিট খুব ভালো করে একটা ডো তৈরি করেছি। দেখুন ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার ঢাকনাটা বন্ধ করে আমি 30 মিনিটের মতো রেখে দেব। এখানে আমি মুগ ডাল নিয়েছি 1 কাপ। 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝারিয়ে রেখে দেব। মুগ ডালের মধ্যে কিন্তু কোনো রকম জল থাকলে হবে না। দেখুন আমি এটাকে সাইড করে রেখে দেব। আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নেব 1 চামচ মৌরি, আর নিয়ে নেব 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, আর নিয়ে নেব অল্প কিছু পরিমাণ গোলমরিচ নিয়েছি, আর 4 থেকে 5টা লবঙ্গ নিয়েছি। নিয়ে আমি লো টু মিডিয়াম হিটে রেখে মশলাটাকে একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি এটাকে কিন্তু একদম মিহি গুঁড়ো করব না, একটু আধ ভাঙা করে নিয়েছি, বাটিতে ঢেলে রেখে দেব। তারপরে মিক্সিং জারের মধ্যে আমি টক মিষ্টি ঝাল যে চানাচুর পাওয়া যায়, সেই চানাচুর 1 কাপের মতো নিয়ে নিয়েছি। এই চানাচুরটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। এটাও আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এটা কিন্তু কোনো রকম স্কিপ করবেন না, অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে 1 টেবিল চামচের মতো রিফাইন অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মুগ ডালটা দিয়ে দিয়েছি। মুগ ডালটা দিয়ে আমি স্বাদ মতো লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। লো টু মিডিয়াম হিটে রেখে এটা অনবরত আমি নাড়তে থাকবো 5 মিনিটের মতো। মুগ ডালটা যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি যে চানাচুরের গুঁড়োটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। যেহেতু এটা টক মিষ্টি ঝাল চানাচুর, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে মশলাটা দিয়ে দেব 3 চামচ। দেখুন 3 চামচ মশলা দিয়ে দিয়েছি। মশলা আর চানাচুরের গুঁড়োটা খুব ভালো করে মুগ ডালের সঙ্গে আমি নেড়ে নেব। তারপরে দিয়ে দেব 1/2 চামচ আমচুর পাউডার, আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দেব 1/2 চামচ চিনি। তারপরে এখানে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু অল্প পরিমাণ দিয়ে দিয়েছি, এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে দেব 1 চিমটি খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা দিলে কিন্তু মুগ ডালটা একটু হালকা হালকা ফুলে ফুলে যাবে। নাড়তে নাড়তে দেখবেন কোনো রকম কিন্তু জল ভাবটা থাকবে না, একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে মুগ ডালের পুরটা। আমি এবার এটাকে নামিয়ে নেব। তারপরে ময়দাটা দেখুন অনেকটা ফুলে গেছে। এবার আমি একটু 2 থেকে 3 মিনিট একটু মেখে নেব। মাখা হয়ে গেলে আমি 2টো ভাগে ভাগ করে নেব। নিয়ে একটা ভাগে খুব ভালো করে আমি লম্বা এরকম শেপ দিয়ে নেব। দেখুন তারপরে ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। এইভাবে কাটলে কিন্তু সব কচুরিগুলো একই রকম সাইজ হবে। দেখুন আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে
একটু গোল গোল করে নেব। আমার এগুলো সব গোল গোল করা হয়ে গেছে দেখুন। এবারে একটা লেচি নিয়েছি, নিয়ে এরকমভাবে চাপটা করে খুলি করে নেব। আর 1 চামচ মুগ ডালের পুরটা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও বানাতে পারেন। আমি কিন্তু এরকম চ্যাপ্টাভাবে বানিয়ে নেব দেখুন। খুব ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করতে হবে, নাহলে ভাজার সময় এটা খুলে যেতে পারে। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে, আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন খুব ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এটা বড় বড় করেও বানাতে পারেন। আমি কিন্তু এগুলো মিনি মুগ ডালের কচুরি বানাবো, ওই জন্য ছোট সাইজ করে নিলাম। এই ছোট ছোট কচুরি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে চায়ের সঙ্গে। দেখুন আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে। কড়াতে আমি হালকা করে তেল গরম করে নিয়েছি, আর লো টু মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নেব। হাই হিটে কিন্তু ভাজবেন না, লো হিটে রেখে 10 থেকে 15 মিনিট কিন্তু আপনাকে এইরকমভাবে ভেজে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন এগুলো ফুলে ভেসে উঠবে। তারপরে আমি এইগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা কিন্তু এইরকমভাবে মুগ ডালের মিনি কচুরিটা বানিয়ে স্টোর করে রাখতে পারেন, কিংবা কোথাও বেড়াতে যাওয়ার সময় এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন আমি কিন্তু এগুলোকে উল্টে দিয়েছি। ধীরে ধীরে যখন এরকম কালার চলে আসবে, আমি কিন্তু কচুরিগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। তারপরে তেল ঝারিয়ে আমি এগুলোকে উঠিয়ে নেব। এই রকমভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আমার আজকে এই মুগ ডালের মিনি কচুরিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর কতটা খাস্তা হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম কিন্তু খাস্তা আর মুচমুচে হয়েছে। আমি এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি কৌটোর মধ্যে ভরে রেখে দেব। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।